একদিকে শাইনি ঘন চুল আর অপর দিকে হচ্ছে উকুনের বাম্পার ফলন। কোনটা আপনাকে বেশি আকর্ষিত করছে? অবশ্যই ঘন কালো সুন্দর চুল, তাই না? তাহলে আজকে আমি আপনাদের জাদুর বাক্স থেকে বের করে দেখাবো সিক্রেট কিছু প্রাকৃতিক উপাদান। এই উপাদানগুলোর অনেক গুণাগুণ আছে। যারা ব্যবহার বিধি জানে তারা এর থেকে প্রয়োজন অনুযায়ী উপকার নিয়ে থাকে। তো এখানে আছে সোপনাট বা রিঠার বীজ। এই বীজগুলো কোনো কাজেই আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন শিকাকাই। শিকাকায়ের অনেক উপকারিতা আছে, কিন্তু এখানে এটার কি উপকারিতা সেটা আমি বলবো। আপনারা জানার জন্য আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আশা করি মজাও পাবেন এবং উপকৃতও হবেন। এগুলো হচ্ছে রিঠা বা সোপনাট। এটাই হচ্ছে আসল উপাদান যেটা আপনার চুলকে পরিষ্কার করতে সহায়তা করে। প্রাকৃতিক উপায়ে এটা চুলকে এমনভাবে পরিষ্কার করে, ঠিক শ্যাম্পুর মতো ধোয়ার কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। সোপনাটের আঠাগুলো অনেকটা সাবানের মতো পিচ্ছিল হয়, আমার হাতে লেগে গেছে। এটা হাম্বুরদিস্তা। এটার মধ্যে আমরা রিঠাগুলোকে দিয়ে দিব। তারপরে এটাকে পিষে ভিতরের বীজটা আলাদা করে রাখতে হবে এবং ওপরের অংশটাই আমাদের কাজে আসবে। অর্থাৎ প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করতে আমাদের ওপরের অংশটাই কাজে আসে। আমি অনেক ভিডিও দেখেছি এবং এইসব ভেষজ উপাদান থেকে চুলের যত্ন করার যে শ্যাম্পু তৈরি করা হয় সেটা শুনেই দেখেই আমি নিজে এটা তৈরি করার জন্য উৎসাহিত হয়েছি। দেখতেই পাচ্ছেন ভিতরে বীজটা দেখা যাচ্ছে। এখন এটাকে আলাদা করে বীজটাকে আলাদা রাখবো। কি সুন্দর, তাই না? আমরা যে ভেষজ শ্যাম্পু বা হোমমেড শ্যাম্পু তৈরি করব, এটার মূল উপাদানই হচ্ছে রিঠা এবং এই রিঠার পরিমাণটাই সব থেকে বেশি নিতে হবে। অর্থাৎ আপনি যে পরিমাণ রিঠা নেবেন ঠিক সেই পরিমাণটাকে 3 ভাগ করার পরে 1 ভাগের সমান নিতে হবে আমলকি। এগুলো হচ্ছে আমলকি। আমি আমলকি খেতে পছন্দ করি, তাই এগুলোকে শুকিয়ে রেখেছি। আমি প্রায় এগুলো খাই। শুকনো আমলকি মুখের মধ্যে দিয়ে অনেকক্ষণ রাখলে একটু পরে নরম লাগে আর খেতেও ভালোই লাগে। তো আমলকিটা আর শিকাকাই সম পরিমাণে নিতে হবে। শিকাকাইগুলোকে একটু ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। তারপর হচ্ছে মেথি। মেথির অনেক গুণাগুণ আছে। পরিশ্রম, সময় এবং টাকা বাঁচাতে চাইলে এই ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিও রিলেটেড পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। আমি এখানে আমলকিটা নেইনি, কারণ আমলকিটা এখানে রাখলে একটু বাজে দেখাতো। শুকনো আমলকিগুলো সুন্দর লাগতো না। তো শিকাকাই, তারপর রিঠা, আমলকি এবং মেথি এই উপাদানগুলো একসাথে মিশিয়ে আমি এটাকে একটা হাঁড়িতে অনেক জল নিয়ে, প্রায় 1 লিটারের মতো জল নিয়ে, মানে আমি যে পরিমাণ রিঠা নিয়েছিলাম আর উপাদানগুলো নিয়েছিলাম 1 লিটারের কাছাকাছি জল নিয়ে একটা হাঁড়িতে সেগুলোকে ফুটিয়েছি। ফোটানোর পরে সেটাকে ছেঁকে আমি শ্যাম্পু তৈরি করেছি।
এই শ্যাম্পুটা নিচে দিকে দেখতে পাচ্ছেন শিকাকাই, আমলা এবং মেথি, আর উপরে সোপনাট বা রিঠার একটা সুন্দর স্তর পড়েছে। এখন আসছি আসল কথায়, বাম্পার উকুনের ফলন চান কিনা। আমি বিভিন্ন ভিডিও ঘেটে দেখার পর খুবই উৎসাহের সাথে আমি এই হোমমেড শ্যাম্পুটা বানিয়েছি। এই হোমমেড শ্যাম্পু বানানোর পরে ব্যবহার করেছি, ব্যবহার করে মনে হয়েছে যে এই শ্যাম্পু ব্যবহার করলে ঠিকই বাম্পার উকুনের ফলন হবে। যতটা ভিডিওগুলোতে আমি দেখেছি সেই অনুযায়ী তো এটা পরিষ্কারক নয়, আর দ্বিতীয়ত এটা কোনো উপকারেই আসে না, আর আপনার চুলগুলোকে মানে রুক্ষ করে তুলবে, এটার কাজে আসে। তো আমি এটাকে মানে হোমমেড শ্যাম্পু বানানোর পর সেটাকে ঠান্ডা করে শ্যাম্পুর বোতলেও রেখেছিলাম। দেখুন এই উপাদানগুলো শ্যাম্পুর বোতলটার মধ্যে ছিদ্র করে ফেলেছে, ছিদ্র করে বের হয়ে গেছে, এবং শ্যাম্পুর বোতলটা খুব ভালো ছিল। কেমন দেখাচ্ছে দেখুন, গা বেয়ে বেয়ে পড়ে বাজে অবস্থা। তো এই হচ্ছে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার বাস্তবতা। আমরা যা দেখি সেটাই বিশ্বাস করে ফেলি, কিন্তু আমাদের সেটা বিশ্বাস করা উচিত না। তবে হ্যাঁ, এই ভেষজ উপাদানগুলো অবশ্যই উপকারী, আর এগুলোর গুণাগুণ আছে বলেই এখনও এই ভেষজ উপাদানগুলো মানুষ ব্যবহার করে থাকে। কিভাবে ব্যবহার করলে আপনি উপকারিতা পাবেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে বলবো আপনাদের। ধন্যবাদ সবাইকে।